হ্যালো, সকলকে নমস্কার। রাজদীপদার পাঠশালায় অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এসকিউএল এর মানে মাই এসকিউএল এর ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। আমি স্ক্রিন শেয়ার করি, একটা ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। কোয়েশ্চেনটা মনে হতে পারে সহজ, একটু ট্রিকি আছে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। অনেক ভাবে করা যায়, আমি একরকম ভাবে দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটারই আরো একটা রূপ আছে, সেটা আমি আগামী ভিডিওতে দেখাবো। তো কোয়েশ্চেনটা আগে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1, ইন্টারভিউ কোয়েশ্চেন। তো একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের কি কি কলম আছে বলছি ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড আউট টপ 3 ব্র্যান্ডস উইথ ম্যাক্সিমাম রেভিনিউ আর প্রফিট। টপ 3 ব্র্যান্ড আমাকে আইডেন্টিফাই করতে বলেছে, যাদের রেভিনিউ এবং প্রফিট হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম থেকে টপ 1, 3 মানে 2, 3 এরকম ভাবে র্যাঙ্কিং করতে হবে, দিয়ে তার থেকে টপ 3 আমাকে দেখাতে হবে। টেবিলটা দেখো কি আছে, আমি খুলেও দেখাবো, আমি মানে ইয়ে করে সিলেক্ট অল করে দেখাবো ডেটাবেস থেকে। কিন্তু তার আগে একটু টেবিলের কলমগুলো আমরা দেখে নিই এবং ডিটেলসটা একটু দেখে নিই। দেখো এখানে কি আছে। প্রথমে প্রোডাক্টের আইডি আছে, তারপরে প্রোডাক্টের নেম আছে, ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ড যে আছে না, এই ব্র্যান্ড কিন্তু মাল্টিপল রয়েছে। মানে ব্র্যান্ড ধরো এখানে টাটা রয়েছে, তো দেখবে নিচের দিকে আবার টাটা রয়েছে। এভারেস্ট এখানে একটা আছে, আরো একটা এভারেস্ট আছে। নেসলে এখানে আছে, নিচে আবার নেসলে আছে। মাল্টিপল এই জায়গাটাতেই ট্রিকি হয়ে যায় কোয়েশ্চেনটা। যদি মাল্টিপল না থাকতো তাহলে তো বের করা ভেরি ইজি। পরেরটা দেখো, কোয়ান্টিটি মানে কত কোয়ান্টিটির প্রোডাক্ট বিক্রি হয়েছে, আশীর্বাদ আটা কত বিক্রি হয়েছে, আর একটা প্যাকেটের মানে 5 কিলোর একটা প্যাকেটের দাম কত, 265। এটা হলো ইউনিট প্রাইস। স্টকটা এখন ইম্পর্টেন্ট না আমাদের কোয়েশ্চেনের জন্য। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ইউনিট মানে রয়েছে, যে কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, সেল কোয়ান্টিটি। আর এখানে তোমাদের ইউনিট প্রাইস রয়েছে, যে একটা ইউনিটের কত প্রাইস। ঠিক আছে? তো তো নর্মালি যদি আমরা ভাবার চেষ্টা করি, কোয়েশ্চেনটা টপ 3 ব্র্যান্ড বার করতে বলেছে। তার মানে কি, আমরা ব্র্যান্ড দিয়ে গ্রুপ বাই করব, আর সাম করব। সামের ভেতরে কোয়ান্টিটি আর ইউনিট প্রাইসের মাল্টিপ্লিকেশন থাকবে। এটা কমন সেন্স তাই বলে যে হ্যাঁ আমি তাই করব। কিন্তু সমস্যা হচ্ছে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, ট্রিকি বিষয় যেটা হলো সেটা হচ্ছে গিয়ে, যখন আমরা র্যাঙ্কিং অ্যাপ্লাই করব, তখন যেহেতু আমরা ক্যালকুলেট করে একটা ডিরাইভ টেবিল পাচ্ছি, ওই ডিরাইভ টেবিলের উপরে র্যাঙ্কিংটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। নর্মালি র্যাঙ্কিং অ্যাপ্লিকেবল কিন্তু হবে না, কারণ এখানে আমরা পর 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 1 2 3 4, তুমি যদি ভাবো যে নর্মালি র্যাঙ্কিং করে দেবে, সেটা কিন্তু নয়। কোয়েশ্চেনটা বলেছে যে ব্র্যান্ড ওয়াইজ আমাকে রেভিনিউ বা প্রফিট ক্যালকুলেট করতে হবে, প্রথম কাজ। তার মধ্যে র্যাঙ্কিং করতে হবে, তার মধ্যে টপ 3 নিতে হবে। একটাই কোয়েরি ইউজ করতে পারবে, সিটি ইউজ করতে আপাতত বলেনি। সিটির কোয়েশ্চেন না, এটা বেসিক্যালি ডিরাইভ টেবিল চ্যাপ্টারের কোয়েশ্চেন। তো সিটি ইউজ ছাড়া আর ভিউ ক্রিয়েট করা যাবে না কিন্তু। আচ্ছা, তো আমরা এক এক করে আসি, এবারে সলিউশনটাতে আসি। সলিউশনের জন্য এই পিপিটি যেটা আছে আমি দিয়েও দেবো, কিন্তু কোয়েশ্চেন মানে কোয়েরিটা আমরা এখানেই বানাবো রান টাইমে। তো একবার আমার সাথে সাথে সবাই দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে করবে। তো এখানে এই টেবিলটা আছে, যে টেবিলটা এক্সপ্লেন করছিলাম। প্রথমে আমাদের কমন সেন্সে কি বলে, যে দাদা একটা কাজ করব, আমরা ব্র্যান্ড দিয়ে গ্রুপ বাই করব, তো ব্র্যান্ড তো অবশ্যই রাখতে হবে। এবার আমরা সাম করছি, কিসের সাম করব, সামের ভেতরে, সাম ফাংশনের ভেতরে কি থাকবে, কোয়ান্টিটি ইনটু প্রাইস, ইউনিট প্রাইস যেটা, সেই দুটোর মাল্টিপ্লিকেশন থাকবে। এটাই কমন সেন্স বলে। তাহলে এটা আমরা মাল্টিপ্লিকেশন করছি, কোয়ান্টিটি ইনটু প্রাইস এর মাল্টিপ্লিকেশন করছি আমরা ফ্রম প্রোডাক্টস টেবিল। ঠিক আছে? তো প্রোডাক্টস টেবিল হয়ে গেল। আর গ্রুপ বাই কি করব, অবভিয়াসলি ব্র্যান্ড দিয়ে গ্রুপ বাই করব, কারণ ব্র্যান্ড ওয়াইজ আমাদের কি করতে বলেছে, টপ 3 র্যাঙ্কিং করতে বলেছে। তো ব্র্যান্ড ওয়াইজ আমরা গ্রুপ বাই করব, যাতে করে টাটার প্রোডাক্ট গুলো একসাথে আসে, সাম হবে। তারপরে পতঞ্জলির গুলো একসাথে এসে সাম হবে। গ্রুপ বাই করছি আমরা, গ্রুপ বাই তোমরা জানো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেসলের গুলো একসাথে আসবে, এসে সাম হবে। কিন্তু সাম হচ্ছে কিসের, কোয়ান্টিটি ইনটু প্রাইসের প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, তারপরে সাম হবে কোন গ্রুপের মধ্যে, এক একটা পার্টিকুলার গ্রুপ। ফর এক্সাম্পল, যেমন প্রথম গ্রুপটা হচ্ছে আশীর্বাদ গ্রুপ, তারপরে হচ্ছে ফরচুন গ্রুপ, তারপরে টাটা গ্রুপ। এইটা হচ্ছে কি কথা, তোমরা গ্রুপ বাই জানো। যদি না জেনে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। গ্রুপ বাই আর সাব কোয়েরি, ডিরাইভ টেবিলটাও জানতে হবে, 3টে টপিক জেনে তারপরে এটা করতে হবে কিন্তু, না হলে বুঝতে পারবে না। আচ্ছা দেখো, এখানে যদি শুধুমাত্র এটা আমরা একবার চালিয়ে দেখি,
এখানে দেখো প্রোডাক্ট গুলো সব এসে গেল। আর যেমন ধরো এখানে বলেছে যে বিভিন্ন প্রোডাক্ট, যেমন ধরো হরলিক্স রয়েছে, লাইফ বয় রয়েছে, আমুল রয়েছে, আশীর্বাদ, টাটা রয়েছে, তার টোটাল সাম করে আমরা এখানে বার করতে পারলাম। কিন্তু কলম নেমটা খুব বাজে দেখাচ্ছে, তাই একটা অ্যালিয়াস দিয়ে দিই। অ্যালিয়াসে আমরা অ্যাস দিয়ে দিলাম যে টোটাল প্রফিট বলে, আমরা অ্যালিয়াসে অ্যাস দিয়ে দিলাম, ঠিক আছে তো। তাহলে এটা সিম্পলি যদি আমরা রান করে দেখি, দেখবে যে হ্যাঁ এবার টোটাল প্রফিটটা উঠে গেল। তাহলে এটা আমাদের সিলেক্ট কোয়েরির আউটপুট হয়ে গেল, দ্যাট মিনস আমাদের ডিরাইভ টেবিল হয়ে গেল। এই যে ডিরাইভ টেবিলটা হলো, এটাকে একটা নাম দিয়ে দিই। ডিরাইভ টেবিল নাম ছাড়া কিন্তু কাজ করে না, খেয়াল রাখবে, ঠিক আছে তো। তাহলে এটাকে আমরা ফ্রম থেকে নিচের লাইনে পাঠিয়ে দিই, এবং এটাকে ডিরাইভ টেবিলের এই নামটা দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে, বা প্রোডাক্ট প্রফিট, প্রোডাক্ট টোটাল প্রফিট, এটার নাম দিলাম, ডিরাইভ টেবিলটার নাম দিলাম। যে এই যে সিলেক্ট কোয়েরিটা হলো, যেটা আমরা ক্যালকুলেশন করলাম, সেটার নাম হচ্ছে কি, সেটা একটা টেম্পোরারি টেবিল, সেটার নাম কি হচ্ছে গিয়ে, সেই পার্টিকুলার ডিরাইভ টেবিলটার নাম হচ্ছে প্রোডাক্টের টোটাল প্রফিট। বা তোমরা যদি আরো ইজি করতে চাও, আমি ইজি করে দিচ্ছি তোমাদের জন্য, প্রোডাক্ট আন্ডারস্কোর ডিটি, ডিরাইভ টেবিল, যাতে তোমরা বুঝতে পারো দেখে যেটা একটা ডিরাইভ টেবিল, সেই জন্য করছি। তোমরা এখানে যে কোনো নাম দিতে পারো। হলো। এবারে এই যে সিলেক্ট কোয়েরিটা হলো, এই সিলেক্ট কোয়েরির পাশে পাশে আমাকে র্যাঙ্কিং বসাতে হবে ব্র্যান্ড ওয়াইজ, ঠিক আছে তো। কি করে বসাবো দেখো, তাহলে সিলেক্ট, প্রথমে আমরা স্টার করে নিলাম, এবার র্যাঙ্ক ফাংশন ইউজ করব। র্যাঙ্ক করেছো তোমরা, র্যাঙ্ক এবং ডেন্স র্যাঙ্ক, তবে ইন্টারভিউ কোয়েশ্চেন করতে পারছো, বা করতে এসেছো, তাই না। তো র্যাঙ্ক ফাংশন আমরা ইউজ করছি। ওভার করব, কিসের ওপরে ওভার করবো একবার দেখে নাও। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এই যে টোটাল প্রফিট আছে তার ডিসেন্ডিং করব, তাই তো। তাহলে আমরা অর্ডার বাই টোটাল প্রফিট, তাকে তার কি করব, ডিসেন্ডিং করব, যাতে বড় থেকে ছোট সজ্জিত হয়, ঠিক আছে, বড় থেকে ছোট সজ্জিত হবে। আর এটার পরে তোমরা এটাকে একটা নামও দিতে পারো, যেমন এলিয়াস দিয়ে আমি একটা নাম দিচ্ছি। আগে নাম না দিয়ে দেখি, ঠিক আছে তো। ফ্রম কি হবে, ফ্রম এই ডিরাইভ টেবিলটা হবে। এইটুকু শুধু সিলেক্ট করে একবার দেখা যাক যে কি আউটপুটটা আসে। এটাকে সিলেক্ট করে দেখা গেল যে অর্ডার বাই করে দিয়েছে 31,000, 17,000, 16,000, 14,000, তারপরে র্যাঙ্কিং করেছে 1 2 3 4 5 6 7 8, র্যাঙ্কিং করেছে। তাহলে এটা যেমন বলছে র্যাঙ্ক ওভার দিস 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 দিস, দেখতে খুব বাজে লাগছে, একটা নাম দিয়ে দিই সুন্দর করে। নাম দিচ্ছি আমরা, সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড ওয়াইজ র্যাঙ্কিং, ব্র্যান্ড ওয়াইজ র্যাঙ্কিং, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা তো নাম দিতে পারো, ব্র্যান্ড ওয়াইজ র্যাঙ্কিং হয়ে গেল। এবারে ব্র্যান্ড ওয়াইজ, এবার তুমি কি করতে পারো, অনেক সময় তোমরা ভাবতেই পারো যারা তো কাজ তো শেষ হয়ে গেছে, এবার এখানে আমি লিমিট 3 করে দিই। এখানে আমি কি করব, লিমিট 3 করলেই তো টপ 3 ব্র্যান্ড পেয়ে যাবো, তাই না। তো লিমিট 3 করলেও অ্যান্সারটা কিন্তু আসবে, ভুল নয়, অ্যান্সারটা আসবে। কিন্তু ইন্টারভিউয়ার তখন কোয়েশ্চেন করবে তোমাকে, যে যদি পতঞ্জলির আরো একটা, পতঞ্জলিরই ফর এক্সাম্পল, দাঁড়াও এটা লিমিট 3 করার আগে দেখাই। ধরো এখানে যে কটা ব্র্যান্ড আমরা গ্রুপ বাই করে পেয়েছিলাম, তো পতঞ্জলির এখানে ছিল, যদি অন্য একটা ব্র্যান্ড, ধরো ফর এক্সাম্পল টাটা, টাটার যদি সেম প্রফিট হয়, দ্যাট ইজ 16,975, টাটারও যদি সেম প্রফিট হয়, ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে, তোমার তো এখানে র্যাঙ্কিং ওয়াইজ তো সেম র্যাঙ্কিং পাবে, 1 2 3 3 র্যাঙ্কই হয় সেম নাম্বারে, বা সেম ভ্যালু থাকলে সেম র্যাঙ্ক হয়, তোমরা জানো। তাহলে সেখান থেকে কিন্তু সেম হবে। তুমি যদি লিমিট 3 করো, তুমি শুধুমাত্র আশীর্বাদ, আমুল, পতঞ্জলি দেখতে পাবে, টাটা দেখতে পাবে না, কিন্তু টেকনিক্যালি রং, ঠিক আছে। ওই জন্য লিমিট 3 এখানে করবে না, কি করবে দেখো। তাহলে এটাকে, যেটা আমার এই যে চচ্চড়িটা তৈরি হলো, এটাকে আমরা একটা ডিরাইভ টেবিল ধরবো, এবার এটাকে একটা টেম্পোরারি টেবিল ধরবো। তাহলে এইটাকে এবার আমরা দিলাম, কোয়েরি করলাম, এখান থেকে একটা নাম দিলাম ফাইনাল ডিরাইভ টেবিল, তোমরা যে কোনো নাম দিতে পারো। এটাকে ফাইনাল ডিরাইভ টেবিল ধরছি। এর থেকে সমস্ত সমস্ত সবকিছু সিলেক্ট করব ফ্রম দিস ডিরাইভ টেবিল। এবার দেখো, যার ক্ষেত্রে ওয়্যার, যার ক্ষেত্রে এই যে ব্র্যান্ড ওয়াইজ র্যাঙ্কিং, সেইটা ছোট বা সমান 3-এর থেকে ছোট বা সমান, তাহলে 1 2 3। এবার যদি মাল্টিপল 3 র্যাঙ্কিং থাকতো, সেগুলোও চলে আসতো। এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এবারে সিলেক্ট করে যদি রান করো, অ্যান্সার আবার সেম আসবে, আশীর্বাদ, আমুল, পতঞ্জলি, ব্র্যান্ড ওয়াইজ 1 2 3। এই সলিউশনটাই পিপিটিতে দেওয়া আছে, পিপিটিতেই দেওয়া আছে। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আউটপুটটা তো এখানে আছে। বুঝলে কিনা অবশ্যই জানিও।
এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। যদি ক্লাসে ভর্তি হয়ে থাকো তত ক্লাসেই জানতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো।